হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক বৃত্তি ফলাফল যেভাবে দেখবেন এবং কেন ফলাফল প্রকাশ করতে লেট হচ্ছে। দেখেন, এখানে বলা হয়েছে পঞ্চম শ্রেণী শেষ করা ৬.৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, খাতা মূল্যায়ন ও চূড়ান্ত ডাটাবেস তৈরির কাজ শেষ না হওয়ায় পূর্বনির্ধারিত মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে মে মাসের শেষার্ধে অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই এই ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো অবশ্যই কিন্তু আপনাদের এই ঈদের আগেই কিন্তু আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে। যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। তো এখন দেখেন, ফল প্রকাশে বিলম্বের মূল কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক জানিয়েছে, প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে একেবারে পরীক্ষা কয়েক দফা পিছিয়ে আপনার গত 15 থেকে 18 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। নির্ভুল ফলাফল আপলোড দেওয়ার জন্য কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম। তো এখানে দেখেন, তারা চাচ্ছে কিন্তু খুব নির্ভুলভাবে যাতে আপনার রেজাল্টটি প্রকাশিত হয়, যাতে কোনো ত্রুটি না থাকে। এই জন্য কিন্তু সমস্যা নিচ্ছে। আর বাংলাদেশের মূলত সফটওয়্যার, যেসব সফটওয়্যারে আপনার কাজ করে, তো মূলত এগুলো কিন্তু অতটা এক্সপার্ট থাকে না। এই জন্য কিন্তু একটু দেরি হয়, অনেক সময় বাহির থেকেও এক্সপার্ট আনতে হয়। তো এখানে হচ্ছে দেখেন, বৃত্তি সংখ্যা এবং কোটা ও ভাতার পরিমাণ অনেকেই জানতে চেয়েছিলেন যে কি পরিমাণে দেয়া হবে। তো এবছর দেশের মোট ৮২,৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকায় আপনার মেরিট লিস্টে ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি দুই ভাগে ভাগ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটা ৮০%, যেখানে হচ্ছে ৬৬,০০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবে, এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটা ২০%, ১৬,৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। অনুপাত হচ্ছে আপনার বৃত্তি বিতরণে ছেলে ও মেয়ের অনুপাত থাকবে 50:50, মানে 50% ছেলে এবং 50% হচ্ছে মেয়ে থাকবে। আশা করি আপনাদের যে জিজ্ঞাসা ছিল বা প্রশ্ন ছিল সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। তো এরপরে বলা হয়েছে, দেখেন, অনলাইনের মাধ্যমে রোল নম্বর দিয়ে কিভাবে আপনি চেক করবেন। তো এখানে একটি ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনার পরীক্ষার সন সিলেক্ট করে এরপরে হচ্ছে আপনার শিক্ষার্থীর রোল নম্বর বসিয়ে দিলে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে। তো যেদিন রেজাল্টটি প্রকাশ করা হবে সেদিন কিন্তু অবশ্যই আপনাদের ওয়েবসাইটে অনেক পরিমাণ গ্যাদারিং থাকতে পারে। এজন্য কিন্তু আপনারা এসএমএসের মাধ্যমে চাইলে আপনারা রেজাল্টটি দেখতে পারেন। তো এসএমএসের মাধ্যমে কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিপিই, এরপরে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর এবং পাঠিয়ে দিবেন হচ্ছে আপনার 16222 নম্বরে। আপনার কিন্তু ফিরতি এসএমএসে আপনার রেজাল্টটি শো করাবে। তো এখানে কিন্তু উদাহরণ হিসাবেও কিন্তু দেখানো হয়েছে। প্রথমে লিখবেন ডিপিই, এরপরে হচ্ছে আপনি স্পেস দিয়ে আপনি শিক্ষার্থীর রোল নম্বরটি লিখে দিবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।